আজকে আমরা আলোচনা করব দিক সহ দ্রুতি। আমরা বস্তুর গতির হার কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আগে পেয়েছি। তো বস্তুর গতির হার যদি আমরা আরো ভালো করে বুঝতে হয় তাহলে অবশ্যই আমরা বস্তুর দ্রুতির সঙ্গে দিক উল্লেখ করব। অর্থাৎ বস্তুর গতির সঙ্গে যদি আমরা দিক উল্লেখ করি, দিক নির্দেশ করি, তাহলে সেক্ষেত্রে বস্তুর গতির হার অধিকতর বোধগম্য হবে। এখন এই যে দিক সহ যে দ্রুতি সেটাকে বলা হয় বেগ। বেগ হচ্ছে কোনো বস্তুর দিক সহ দ্রুতি। দ্রুতি মানে আমরা পেয়েছিলাম একক সময়ে অতিক্রম করা দূরত্ব। তো বেগ হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে একক সময়ে অতিক্রম করা দূরত্বকে বেগ বলা হয়। একটা বস্তু কোনো একটা নির্দিষ্ট দিকে একক সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটাকে বলা হবে বস্তুর বেগ। এবং দ্রুতির এসআই একক আমরা পেয়েছিলাম মিটার পার সেকেন্ড। দ্রুতি এবং বেগ উভয়েরই একক হচ্ছে মিটার পার সেকেন্ড। দ্রুতির একক যেভাবে মিটার পার সেকেন্ড, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। শুধুমাত্র দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য হচ্ছে যে দ্রুতির ক্ষেত্রে শুধুমাত্র তার মান আছে, অতিক্রম করা দূরত্ব বা তার মান আছে, কিন্তু কোনো দিক নেই। কিন্তু বেগের ক্ষেত্রে অতিক্রম করা দূরত্ব বা তার একটা নির্দিষ্ট মান আছে এবং দিকও আছে। যে রাশিগুলোর মান থাকে কিন্তু দিক থাকে না, সেই রাশিগুলোকে বলা হয় স্কেলার রাশি। এবং যে রাশিগুলোর মান এবং দিক উভয়ই আছে সেগুলোকে বলা হয় ভেক্টর রাশি। তো যেহেতু এখানে দ্রুতির মান আছে, দিক নেই, সুতরাং দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। আবার বেগের মান এবং দিক উভয়ই আছে, সুতরাং বেগ হচ্ছে ভেক্টর রাশি। তো বেগ হচ্ছে দিক সহ দ্রুতি, এবং যেহেতু দ্রুতি হচ্ছে একক সময়ে অতিক্রম করা দূরত্ব, সুতরাং বেগ হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে একক সময়ে অতিক্রম করা দূরত্ব। এখন এই যে বেগ, সেটা স্থিরও হতে পারে, পরিবর্তনশীল হতে পারে। বস্তুর বেগ, যে কোনো বস্তুর বেগ স্থিরও হতে পারে, আবার পরিবর্তনশীলও হতে পারে। এবং বস্তুর বেগ কিভাবে পরিবর্তন করা যায়? বস্তুর দ্রুতিকে পরিবর্তন করে আমরা বস্তুর বেগ পরিবর্তন করতে পারি, অথবা বস্তুর গতির দিক পরিবর্তন করেও আমরা বস্তুর বেগ পরিবর্তন করতে পারি, বা বস্তুর দ্রুতি এবং বস্তুর গতির দিক উভয়কেই পরিবর্তন করে আমরা বস্তুর বেগের পরিবর্তন করতে পারি। মানে বেগের পরিবর্তন করতে হলে হয়তো বস্তুটির দ্রুতি পরিবর্তন করতে হবে, অথবা বস্তুটির বেগের দিক পরিবর্তন করতে হবে, অথবা বস্তুটির দ্রুতি এবং গতির দিক উভয়ই যদি আমরা পরিবর্তন করি তাহলেও বেগের পরিবর্তন হবে। যদি কোনো বস্তু সরল রৈখিক দিকে যদি পরিবর্তনশীল বেগে গতি করে, তাহলে সেই বস্তুর গতির হার বা সেই বস্তুর গতির হারকে আমরা গড় বেগ হিসাবে নির্ণয় করতে পারি। এবং গড় বেগ নির্ণয় করার পদ্ধতি হচ্ছে গড় দ্রুতি নির্ণয় করার পদ্ধতির মতো। গড় দ্রুতি আমরা যেভাবে নির্ণয় করেছিলাম যে অতিক্রম করা মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করেছিলাম, ঠিক একইভাবে যদি আমরা গড় বেগ নির্ণয় করতে হয় তাহলেও আমরা কি করব? বস্তুটির দ্বারা অতিক্রম করা মোট দূরত্বকে আমরা মোট সময় দিয়ে ভাগ করে নেব। এখন যদি কোনো বস্তুর বেগের পরিবর্তন সমহারে হয়, সমহারে পরিবর্তন যদি বেগের পরিবর্তন হয়, তখন সেক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা বস্তুটির গড় বেগ নির্ণয় করার জন্য বস্তুটির প্রারম্ভিক বেগ এবং অন্তিম বেগ, এই দুইটি বেগের সামান্তর মাধ্য, অর্থাৎ দুইটি বেগের যদি গড় আমরা নির্ণয় করি তাহলে আমরা গড় বেগ বা গতির হার আমরা নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমরা গড় বেগ নির্ণয় করার একটা সূত্র আমরা দেখেছি যে অতিক্রম করা মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, যেভাবে আমরা গড় দ্রুতি নির্ণয় করেছিলাম, ঠিক একইভাবে যদি বস্তুটির বেগের পরিবর্তন যদি সমহারে হয়, তখন সেক্ষেত্রে প্রথমে তার বেগ কি ছিল? একটা বস্তু প্রথমে যখন যাত্রা আরম্ভ করেছিল তখন তার বেগ কত ছিল? সেটা হচ্ছে প্রারম্ভিক বেগ। এবং যাত্রা যখন তার শেষ হয়েছিল ঠিক সেই মুহূর্তে তার বেগ কত ছিল? বা যে কোনো একটা গাড়ি যখন যাত্রা আরম্ভ করেছে, কিছু সময় অতিক্রম করার পর সে ব্রেক প্রয়োগ করেছে, ব্রেক প্রয়োগ করার পর তার বেগের পরিবর্তন হয়েছে। অথবা গাড়িটা যখন স্থির অবস্থায় ছিল তখন তার বেগ 0 ছিল, যখন স্থির অবস্থা থেকে সে যাত্রা আরম্ভ করেছে তখন তার বেগের পরিবর্তন হয়েছে। এইভাবে যখন প্রাথমিক ক্ষেত্রে যে বেগ ছিল সেটাকে আমরা প্রারম্ভিক বেগ বলি, এবং পরের ক্ষেত্রে যে বেগ থাকে সেটাকে আমরা অন্তিম বেগ বলি। তো যদি বস্তু বেগের পরিবর্তন সমহারে হয়, তখন সেক্ষেত্রে বস্তুটির গতির হার বা বস্তুটির গড় বেগ আমরা প্রারম্ভিক বেগ এবং অন্তিম বেগ এই দুইটার সামান্তর মাধ্য অর্থাৎ গড় নির্ণয় করে আমরা বের করতে পারি। সুতরাং গড় বেগ আমরা এভাবেও লিখতে পারি, গড় বেগ ইকুয়াল টু প্রারম্ভিক বেগ প্লাস অন্তিম বেগ ডিভাইডেড বাই 2। এখন
গড় ব্যাগকে যদি আমরা ভি দিয়ে প্রকাশ করি তাহলে ভি, এবং প্রারম্ভিক ব্যাগকে যদি আমরা ইউ দিয়ে প্রকাশ করি, অন্তিম ব্যাগকে যদি আমরা ভি দিয়ে প্রকাশ করি, অর্থাৎ গড় ব্যাগকে আমরা ক্যাপিটাল ভি দিয়ে প্রকাশ করলাম এবং প্রারম্ভিক ব্যাগকে স্মল ইউ এবং অন্তিম ব্যাগকে স্মল ভি দিয়ে যদি আমরা প্রকাশ করি, তাহলে গড় ব্যাগ ক্যাপিটাল ভি ইকুয়াল টু হবে স্মল ইউ প্লাস স্মল ভি ডিভাইডেড বাই 2, মানে প্রারম্ভিক ব্যাগ প্লাস অন্তিম ব্যাগ ডিভাইডেড বাই 2।